দিয়েছি, আর এত করে আমার পিছু পিছু ঘুরছে। হ্যাঁ কি রে? তো দেখো সকালবেলাতে আমার ঘরে সব লাইট জ্বলছে না কেন, মহারাজ খাচ্ছে তাই দেখেছো? সব সুইচগুলো মেরে দিয়েছে, কিরকম ঝুলে গেছে খেতে খেতে। এ বাবু, আমার বিল পুচ্ছে না রে, তুই বলে আমাকে, বল কতটা বল। এই পাখি সুইচ টিপ যা, ওই যা ওখানে যা, পাখি সুইচ টিপ যা। ওই বেলগুলো কোনো কাজ করে না, ওগুলো টিপলেও কোনো সমস্যা নেই, সেই যাচ্ছে। এই যে এই সুইচগুলো কোনো কাজ করে না, এই সুইচগুলো নিচ থেকে পুরো আঁকতে হবে। হ্যাঁ ওইটা টেপ, লিফ্ট আসবে, লিফ্টে টেপ। ভাই লিফ্ট খারাপ হয়ে গেছে টোটালি, বলছে আমি অফিসে বলবো হচ্ছে লিফ্ট। এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখন আমার মা, আজকালকে রাতে না আমার শরীরটা খুব খারাপ হচ্ছিলো, তার জন্য আমি কালকে রাতে 12:30টার মধ্যে শুয়ে পড়েছি। 12:30টা মোটেই আমি কখনো শুই না, আমার শুতে শুতে তোমরা সবাই জানো যে 1:30, 2 আর একটা 3টে 4টেও মাঝে মধ্যে বেজে যায় কাজ করতে করতে। কিন্তু কালকে এতটা শরীর খারাপ করছিলো, দিয়ে আমি হচ্ছে 12:30টার দিকে শুয়ে পড়েছি। জন্য আজকে সকাল সকাল মারাও উঠে গেছে, আমিও উঠে গেছি। তো দেখো মারা গেল এখন হাঁটতে, এখন বাজা হচ্ছে 8:10। তো এখন মারা গেছে হাঁটতে, আর আমার তো ঘরের দেখো সমস্ত কাজ, শুধু আমার ছেলের এই ঘরটা করব বাস, বাকি সব কাজ কমপ্লিট। এখন আমি এগুলো করব না, এখন এটা রেখেই দেবো। আমি এখন ভিডিও এডিট করতে বসবো, কারণ হচ্ছে আমার মারা যেহেতু নেই, তার জন্য আমার এখন ভিডিওটা এডিট করলে কী হবে, এখন সাউন্ড হবে না। সেই জন্য আনারত আমার ছেলে চিৎকার চিল্লামিল্লি শুরু করে দেয়। এখন আমি আমার জিকে চ্যানেলের মানে জন্য 4-5টা ভিডিও করে নেবো, আধ ঘন্টা মানে 3টে তো হবেই মিনিমাম তৈরি। তো এখন এইটা করব, ওরা আসলে তারপরে গিয়ে আমি স্নান টান সব করবো। তো চলো আমি কাজ শুরু করে দিই, বেশি কথা বলবো না, কারণ এই টাইমটা আমার কাছে গোল্ডেন টাইম। মাকে বলেছি তুমি এই সকালে আধ ঘন্টা নিয়ে যাবে, বিকালে আধ ঘন্টা নিয়ে যাবে, আমি যাতে ভিডিওটুকু একটু এডিট করতে পারি। আর নাহলে আওয়াজে ভালো হয় না, ঘরটা ফাঁকা থাকলে কি একটু মানে ভিডিওটা একটু ভালো হয়। এই জন্য যেহেতু আমার কাছে মাইকটাই কিছু না, একটা মাইক কিনতে হবে, মাইকটাই কিছু না, ডিরেক্ট ফোনের ভয়েসেই, মানে এই যেরকম ভয়েস দিচ্ছি এরকমই আমি ভিডিও বানাই, মানে ডিরেক্ট ফোনের ভয়েস থেকে। তো কিছু ফিল্টার আমি কিছুই করি না, কিছুই না, জাস্ট র ভিডিও। তো সেই জন্য একটু শান্ত পরিবেশ দরকার, নাহলে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হলে খুব খারাপ লাগে দেখতে। তো চলো তোমরাও তোমাদের কাজ করে নাও, আমিও আমার কাজ করে নিই, কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন দেখো আমি চলে এসেছি এখানে রুটি করতে। মা আটাটা মেখে রেখেছিলো, আর আমি তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি, কারণ আমার মা রুটি করলে আমার মনে হয় কাঁচা কাঁচা রয়েছে, তাই জন্য মা বলে রুটি তুই করে নিব, ওই জন্যই আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম, করে খাওয়া দাওয়া করে নিলাম। এবার দেখো রুদ্র কী করছে, কি করছে দেখো দুজনে। দেখো এক্ষুনি বেচারা মাথা ঠুকেছে, আর আমার ওই ভেবেছে আমার পায়ে মাথা ঠুকবে, আর আমার পাটায় না ঠুকে আর রডে গিয়ে ঠুকেছে মাথা ধুম করে, দিয়ে এখন কান্নাকাটি করে আর এই খেলা খেলছে দুজনে। এ বলো দিদা, আমার হ্যাঁ নিয়ে আসো দিদি, নখগুলো কেটে দিই, তাড়াতাড়ি নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসো। আমার মা আর আমার ছেলের কান্দে দুজনেই খাটের তলায় শুয়েছে। আমার ছেলে কাঠের তলায় কী করছে ভগবানই জানে, আমার মা ঘাড়ের তলাতে শুয়ে আছো ঢুকেছো বলে। দেখো কি করছে দুজনে, কি এই যে কি বলছে আর কি করছে। আমার মা শুয়েছিল এই কম্বলে, ঠিক আছে, এমন জ্বালাতন করছে যে আমার মা খাটের তলায় শুতে গেছে, ও কী করছে বেরোচ্ছে না তাই ওখান থেকে। আমি হাসবো না কাঁদবো, বাড়িতে আমি সারাদিন এইরকম এন্টারটেন হই। এই বেটা কখন থেকে খেয়েছে, খেয়ে ঘুমায় না, এখন এই এসিটা ছেড়েছি, দিয়ে তারপরে গিয়ে ও দেখো আনন্দে হাসছে আর শুয়ে পড়লে, মায়ের কোলে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ছে যে এসি ছেড়ে দিয়েছি, আর এত করে আমার পিছু পিছু ঘুরছে। হ্যাঁ কি রে, এই দেখ বিলটা কে দেবে, সুকমা নস্কর থেকে বিল চেয়ে আনবি।
সুকুমার নস্কর থেকে বিল চেয়ে আনবি, বিলের টাকা আজকেই বিলের টাকা দেবো, বিল চেয়ে নিয়ে আসবি। হ্যাঁ এ কি করে বোঝে, দেখো দেখো নিজেই মাথা নাড়াচ্ছে ঘুমাবে বলে, কি করে বোঝে যে এসিটা চলছে বলো তো? ঠান্ডা লাগে না, শরীর ঠান্ডা হয় না? কি করে বোঝে ভাবো? আমরা এত বুঝি, এত আমরা বুঝি বলো, আমরা কি এত বুঝি? ওর এসিটা ছাড়লেই ও বুঝবে যে এসিটা ছেড়েছে। আমি যদি খুলেও রেখে দিই ও ঠিক বোঝে যে না আমার মা এসি ছাড়েনি। ভাবো আনন্দ পাচ্ছি, এইটুকুনি টিপলে, এত বুদ্ধি এইটুকুনি টিপলে। দেখতে আনন্দ পাচ্ছি। চোখ বন্ধ করো, ঘুমাও, আনন্দ পাচ্ছি। এই দেখো চোখ বন্ধ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আমার চোখ বন্ধ করো, আমি তো দিচ্ছি, আমি তো দিচ্ছি। তাড়াতাড়ি চোখটা বন্ধ করো। মাছি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, আমি জোরে জোরে তুলবো। আই ঘুম, ডুবলি ঘুমায়। এখন বাজে ঘড়িতে প্রায় 2টো। আমার তো খাওয়া হয়ে গিয়েছে, আর আমার মা স্নান টান করে এখন এই খাবার মানে ভাত খাবে বলে লেবু কাটতে এসেছে। আর আমি খাওয়া দাওয়া করে রুদ্র খেয়েছিল, তো ওখানে পিঁপড়ে হয়ে গেছে, তো ওইটাই এখন দেখো পরিষ্কার করে নিলাম। তো আমরা তরমুজ খেলাম, ওকে তরমুজ দিলাম, খেলো না, ঠিক আছে? ও তরমুজের খোল ধরে কামড়াচ্ছে, তারপরে দুটোই কামড়া, এই দেখ তরমুজের খোল ধরে কামড়াচ্ছে। তরমুজ দিলাম যেটা, কিন্তু খেলো না। এই খোলটা আমি খেয়ে ওকে দিয়েছি। কামড়া, তুই ওটাই কামড়াবি, তোর ভালো জিনিস জুটবে না রে। হ্যাঁ আমি খেয়ে নেবো, সব কিছু খাওয়ার পরে তোকে দেবো, ঠিক আছে? মাছ খেয়ে তোকে কাঁটা চুষতে দেবো, মাংসকে হাত চুষতে দেবো। যা, নিজের ভালো জিনিস খাবে না, আমার এই খাবারগুলোকে খা, যা। যেটা আমি খাবো সেটাই ও খাবে, ওর জিনিস দেবে খাবে না কিন্তু ওরম। ওইটা আমি খেয়ে দিয়েছি, ওইটাই ও খাড়াখাড়ি নাচানাচি টানাটানি করছে। তো আছে ওতে, কিছু আছে রুদ্র? এই বেটা, কিছু তো নেই বাবা। কি রে বেটা? এ বাবা রে বেটা, আমার মাছ দেখেছো? এবার আমি যদি একটা কষিয়ে দিই তখন কেমন হবে? পালিয়েছি। বসিয়ে কেন দিতে যাবি? তো দেখো আমরা যাচ্ছি এখন হচ্ছে বাজারে। আমার ফোনটা নিয়ে, আমার ফোনটা একদমই মানে মোটামুটি গেছে গেছে অবস্থা, হচ্ছে না, চলছে না, চালাতে পারছি না এই ফোনটা। তাই বলে তো এরাও যাচ্ছে, আমাদের লিফট খারাপ, তার জন্য আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখো রুদ্রের চশমা নিয়েছি, ঠিক আছে? দড়ি দিয়ে বেরিয়ে গেছে, না পড়তে পারে, তো এইবারে ফেলে দিচ্ছে। আমার একটু পরে দেখাও দেখি। এ দেখো কি কিউটি লাগছে আমার বেবিটাকে, কিন্তু আমার বেবি হচ্ছে চশমা খুলে গেছে। আমি ঝুলি রাখ গলায়, চলো দাদা ঝুলি রাখ, গাড়িটা পড়বি বাবু, হাওয়া লাগবে। আমি এটা নিচে, আমাদের রাস্তায় খুব পোকা, তো ওইটা পড়লে যাতে পোকা চোখে না ঢোকে, কিন্তু ওকে সেটা কে বোঝাবে এই পণ্ডিতকে? এই দেখো মা, সব খেলনা মেলনা ফেলেছিলে, সব তুলে নিয়ে গেছে কেউ। হ্যাঁ পড়েছিল না খেলনা মেলা বলে, সব কেউ তুলে নিয়ে গেছে সব খেলনাগুলো, এইবারে ওপর থেকে ফেলে দিয়েছে। মাকে 2 দিন ধরে বলছি, না না ওখানে তুলতে জানো না, অন্য কেউ তুলেছে। মাকে 2 দিন ধরে বলছে ব্যাগটা তুলেছে, তাকে ব্যাগটা কেউ তুলে নিয়ে চলে গেছে ব্যাগটা। ভাবো তাহলে কী বলবো, কিচ্ছু বলার নেই। চলো দাও, আমাকে দাও। তো এখন দেখো আমি ফোনের দোকানে এসে, এই যে চিকেন বেড়া বদমাইশি করছে এসে, পালিয়ে এখানে পালিয়ে রাস্তা যাবি না। দেখছো আমার দুষ্টু করছে, কেমন দুষ্টুটা করছে। আমার মা ও একটা ওই পেপার তুলতে গেছে বলে পা দিয়ে ওটাকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে? ওইটাও দেখেছে, দেখার পরে দেখো যেখানেই ওই রকমই পেপার পড়ে আছে গিয়ে পা দিয়ে সরিয়ে দিচ্ছে ও। দেখো সব দেখো এইগুলো সরিয়ে গেছে, ওখানে ছিল। ওই দেখো যেটাই দেখছে আমার মা সরিয়েছে বলে পা দিয়ে, ও পা দিয়ে সরিয়ে দিচ্ছে। ওই দেখো হাত তুলছে না, হাতে কাজ পেয়েছে আমার ছেলেটা। দেখো কি করছে, দেখো ইস। তো এখন আমি আবার যাচ্ছি হচ্ছে, তখন ফোন ছাড়তে গেলাম, এখন যাবো হচ্ছে বৌদির বাড়িতে, আবার একবার যাব ফোনের দোকানটাতে, একবার যাব। ফোনে এটা মানে কী বলে এলসিডিটা পাল্টে গিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেমন একটা সাদা সাদা মানে জব আছে। ফোনটা নিয়ে যাচ্ছি না আমি, এই ফোনটা দিয়ে ছবিটা তুলেছি, কারণ ওরা বললো এই ফোনটা একদমই এখন না নাড়াতে, 12টার পরে ফোনটা না খুলতে, সেই জন্য। তো আমি একবার এটা গিয়ে দেখাবো যে এটা কী, মানে এটাকে নিয়ে যেতে হবে কি না। কাকু অতটা টাকা নিয়েছে বলো তো, গায়ে লাগে না যদি আবার খারাপ হয়ে যায়, সেই জন্য। তো আগে ওখানে যাব, তারপর আমার হচ্ছে আরেকটাও জিনিস কেনার আছে, তখন দোকানদারের কাছে জিনিসটা রয়েছে, নিয়ে আসা হয়নি। আমি আনার সময় দোকানদার ছিল না, তাই। তো চলো যাই হু 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 করে। তো
এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, আর আমি মাকে বলছি তুমি উঠো, উঠে আগে খাও, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি দেখো সব ঘরের জিনিস মানে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে রুদ্রের ঘর টর সব তুলে রেখেছে, আর মা ঘুমিয়ে কাদা। আমি বলছি ওঠো তুমি আগে, উঠে খাও, খেয়ে আবার ঘুমাও। ওই জন্য মা উঠলো, উঠে দেখো এই যে আমি আগে পর্দাটা দেওয়া হয়নি, পর্দা করে দিলাম। একজনের কাজ এলো, তো সেই কাজের এখানে একটু দেখে মেসেজ দেখে নিলাম, দিয়ে মা খাবার বাড়ছে। আর আমি দেখো চুল আসাতে যাবো, তো ওই জন্য গাটা নিয়ে এই যে চুল আসে এলাম। আর মা বলছে তুই লেবুটা কেটে দে, আমি ছুরিতে কাটতে পারছি না। তো এই যে এখন লেবুটা মাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি চুল বাঁধতে চলে এসেছি। প্রতিদিন তো চুল বাঁধাই হয় না, মা বললো চুলটা বেঁধে নে, তাই জন্য আমি দেখো ভালো করে আঁচড়ে নিলাম আগে থেকে, দিয়ে চুলটা বেঁধে নিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।